রিফান্ডের ক্ষেত্রে প্রথম কথা হলো আপনার আউটপুট ট্যাক্স থেকে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস করার পরে আপনার ব্যালেন্সটা যদি নেগেটিভ ব্যালেন্স হয়, এই ব্যালেন্সের পরবর্তী 6 কর্মেয়াদ জেড টানতে হবে। জেড টানার পরে আপনার 50,000-এর অতিরিক্ত টাকা থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি ফেরত পাবেন। আর জেড টানার 50,000 অতিরিক্ত যেটা থাকবে 50,000-এর নিচে যদি থাকে আপনি ফেরত পাবেন না, আবেদন করতে পারবেন না। তাহলে এই জেড টানার ক্ষেত্রে ক্যালকুলেশনটা হয় সবসময় ফিফু মেথডে। তার মানে আপনার জানুয়ারিতে ছিল 50,000 আউটপুট ট্যাক্স, ইনপুট ট্যাক্স ক্রেডিট 1 লক্ষ টাকা এবং আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ছিল 2 লক্ষ টাকা। তাহলে জানুয়ারিতে আপনার ক্লোজিং ব্যালেন্স হয়েছিল কত? 2.5 লক্ষ টাকা। যদি এই জানুয়ারি 2.5 লক্ষ টাকা আপনার রিটার্নের এই রিফ্লেকশনের পরে আগস্টে এসে দেখলেন যে আছে 2,60,000 টাকাই, আপনার এক দেখায় মনে হবে আমি তো 2.5 লাখ টাকা ফেরত পাবো। 6 মাস পরেও তো আপনার 2.5 লাখের বেশি ব্যালেন্স আছে, আপনি তো 2.5 লাখ পাওয়ার কথা। 50,000-এর বেশি থাকতে হবে, 6 মাস টানতে হবে। 50,000-এর বেশি ছিল, 6 মাস টানার পরেও 50,000-এর বেশি আছে। এক দেখায় মনে হয় যে আমি তো রিফান্ড 2,50,000 পাবো, কিন্তু না। তখন বলছে যে জেড টানার ক্ষেত্রে আপনার ফিফু পদ্ধতি হবে। কি হবে? আপনার এখানে 2.5 লাখ টাকা ছিল, ফেব্রুয়ারি মাসে আপনার আউটপুট ট্যাক্স 10,000 হয়েছে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট 20,000 টাকা হয়েছে। তাহলে আপনার ক্লোজিং ব্যালেন্স যদিও 2,60,000 টাকা, অ্যাকচুয়ালি রিফান্ডেবল এখানে কত আছে? এই 2.5 লাখ টাকা থেকে প্রায়োরিটি বেসিসে 10,000 টাকা আগে মাইনাস হবে। তাহলে আপনার রিফান্ডেবল ব্যালেন্স কত? 2,40,000। পরের মাসে আপনার আছে শুধু আউটপুট ট্যাক্স 20,000 টাকা। তাহলে ক্লোজিং ব্যালেন্স 2,40,000 থাকলেও রিফান্ডেবল আছে কত? 2,20,000 টাকা। আবার এপ্রিলে এসে দেখেন যে আপনার আউটপুট ট্যাক্স 50,000, ইনপুট ট্যাক্স ক্রেডিটও 50,000 আছে, আবার 10,000 টাকা আছে আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ক্লোজিং ব্যালেন্স 2.5 লাখ টাকা হলেও আপনার এই 2,20,000 থেকে আগে বাদ যাবে 50,000। তারপরে উৎপাদ করটা সবসময় আগে বাদ যাবে আউটপুট ট্যাক্সটা। দেন এখানে রিফান্ডেবল কত আছে? 2,70,000। রিফান্ডেবল ব্যালেন্স 9.1 এর মধ্যে আগে 9.1 এ আপনি যখন রিফান্ডের আবেদন করবেন, আপনার রিটার্ন গুলো আপনি এরকম 2-3টা কথা অতটুকু পান কিনা, অথবা আপনি যখন রিটার্নে রিফান্ডের জায়গায় ক্লিক করবেন, সিস্টেম অটোমেটিকলি ক্যালকুলেশন করে এটাই আপনাকে অ্যালাউ করবে। এর 1 টাকা বেশিও আপনি এন্ট্রি দিতে পারবেন না অনলাইনে আবেদন করলে। অনলাইনে আবেদন করলে এটাই অ্যালাউ করবে, আর বেশি করবে না। এগুলো বলা যাবে না। তাহলে এইটা গেল ধারা 68 অনুযায়ী যদি আউটপুট ট্যাক্স কারো যদি থাকে 6 কর্মেয়াদ টানা অথবা 50,000 টাকা ব্যালেন্স থাকার যে ক্যালকুলেশনটা ফিফু পদ্ধতির, এই ক্যালকুলেশনটা এইভাবে আপনারা করবেন। Don't forget to like and subscribe.